দশম শ্রেণীর ভাব সম্প্রসারণ। তোমরা সবাই মন দিয়ে শোনো, বোঝো আর লেখো। তার আগে তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। লাইক দাও এবং এই পাশে দেখো সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করে আগে সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ঠিক আছে? আমি তো সবার ভিডিও দেখি আর সাবস্ক্রাইব দিয়ে দিই। সব স্যার ম্যামদেরকে তোমরা প্রথমে সাবস্ক্রাইব দিয়ে দেবে, তাহলে তাদের ইন্টারেস্ট লাগবে। এবার তোমরা সবাই মন দিয়ে শোনো। যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। নদী গতিশীলা স্রোতস্বিনী, দুর্বল গতিতে এগিয়ে যাওয়াই হলো নদীর উদ্দেশ্য। দুর্বল গতিতে এগিয়ে নদী সমুদ্রের সাথে মেশে। নদী যদি স্রোতের গতি হারিয়ে ফেলে, তবে শৈবাল দ্বারা তার গতি রুদ্ধ হয়ে যায়। শৈবালে আচ্ছন্ন নদী বদ্ধ জলাশয়ে পরিণত হয়। মানুষের জীবনেও তাই। জীবনের গতি স্তব্ধ হয়ে গেলে জীবনের পতনও অনিবার্য। মানব জীবনে জাতির জীবন ধ্বংস, মানব জীবন আর জাতির জীবন ধ্বংস হয়। সমাজের জীবনও যদি গতি স্তব্ধ হয়ে যায়, সেই সমাজের বিনাশ হয়ে যায়। জীবনের গতি বন্ধ হলে জীবন অচল অসার হয়ে যায়। মানুষ নতুনকে গ্রহণ করতে পারে না। কুসংস্কার গলা টিপে ধরে। রক্ষণশীলতার বেড়াজাল, অনাচার, পঙ্কিলতা জাতির জীবনকে স্থবির করে দেয়। আরেকটা ভাব সম্প্রসারণ বলছি। প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটে আছে ছোট ফুল অতিশয় দিন। ধীরে ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই। প্রাচীরের ছিদ্রে একটি ছোট ফুল ফুটেছে, তা এর কোনো নাম নেই। নাম গোত্রহীন একটি ছোট ফুলকে কারণে সকল ফুলেরা, বড় বড় গাছেরা সবাই তাকে ছোট চোখে দেখে। তাকে সবাই অবজ্ঞা করে, হীন নজরে দেখে। কারণ সে প্রাচীরের ছিদ্রে ছোট একটা ফুল, তার কোনো নাম নেই। বাগানে অনেক বড় বড় গাছ, সুন্দর সুন্দর ফুল আছে, কিন্তু সূর্য উঠলে সেই ছোট ফুলটিকে তার আলো দ্বারা তাকে ঝলমল করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি ভালো আছো ভাই? সূর্যের আলো তো সকলের জন্য সমানভাবে পড়ে। ছোট ফুলটিকে তাই সূর্য গুরুত্ব দেয়, তাকে সমান নজর দিয়ে আলো ছড়ায়। তেমন নিচু জাতির গরিবের দুঃখ সকলে বোঝে না। গরিব ছোট জাতিকে যারা অবহেলা করে, সমাজে বড় উদার দৃষ্টিভঙ্গির মানুষেরা এই ছোট জাতিকে, হীন দারিদ্র মানুষকে ছোট চোখে দেখে না। তারা তাকে উঁচু চোখে দেখে, উদারতা চোখে দেখে। সেই ছোট মানুষকে, নিচু জাতিকে তারা মর্যাদা দেয়। মানুষ বলে তারা কোনো বিভেদ করে না, কোনো ভেদাভেদ রাখে না। স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। আর একটা ভাব সম্প্রসারণ। স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনোই শেখেনি বাঁচতে। যে সব মানুষরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া কিছু বোঝে না, নিজের খাওয়া, নিজের অর্থ রোজগার, স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার শান্তির নিঃশ্বাস ফেলে। নিজের খাওয়া, নিজের অর্থ রোজগার, নিজের স্বাচ্ছন্দ্যে তারা শান্তির নিঃশ্বাস ফেলে। তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, নিজেদের স্বার্থকে চরিতার্থ করেই তারা খুশি। কিন্তু এটাই কিন্তু প্রকৃত বেঁচে থাকা নয়। বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্যকে নজর দেওয়া উচিত এবং এটাই উদারতার মানসিকতার পরিচয়। বৃহৎ জগতের সুখ দুঃখ, ভালো মন্দর সঙ্গে নিজেকে মেলাতে হবে। বিশ্বের স্বার্থকে দেখতে হবে। প্রেম ও ভালোবাসার সম্পর্ক ভালো সমাজ গড়ে তোলে। বৃহত্তর জগতের মানুষের দুঃখ দূর করে মুখে হাসি ফোটানো, ক্ষুধা লগ্নে বৃহত্তর সমাজকে প্রতিপালন করা। বৃহত্তর সমাজের দুর্দশা বিপর্যয় থেকে মুক্তির সন্ধানকে প্রকৃত বেঁচে থাকা বলে। নিজের পার্থিব জীবনের গণ্ডির বাইরে বৃহত্তর জীবনে সুখ শান্তি, তাদের দীনতা দুর্দশা মুক্তি করে আনন্দময় বৃহত্তর জীবন গড়ে তোলার মধ্যেই মহান মানবিকতার, উদারতার প্রকাশ পাওয়া যায়। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়েছো তো? সবাই কমেন্ট পাঠাও।